অন্তরে কানটা লাগায় দেখো নবী কি জিনিস চিনতে হবে বাবা, নবী কি জিনিস মানতে হবে। নবী নাই তো তোমার কোনো নাই, নবী নাই তো নামাজ নাই, নবী নাই তো রোজা নাই, নবী নাই তো হজ নাই, নবী নাই তো যাকাত নাই, নবী নাই তো তোমার কিছু বলতে কিছু নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? এ আমার জগতের বন্ধুরা রে, ও আমার বাবারা, যেটা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ যখন আমার হাবিবকে বানাইলেন, দেখেন দেখেন আমার হাবিবকে বানানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ঘাম মুবারক দিয়ে পৃথিবীটাকে তৈরি করেছেন। এ আমার বন্ধু, আমার আল্লাহ একা একা ভালো লাগে না, আমার আল্লাহ একা লাগে একজন সকা। এই জন্য আমার আল্লাহ বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ যখন রাসূলকে বানাইছে রে, আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ ডাক দিলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যখন আমার আল্লাহ আমার নবী ডাক দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমার আল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু আপনি আমাকে একটা লকব দিয়েছেন, আমি যদি আপনাকে একটা লকব না দেই এটা কিরকম দেখা যায়? এক বন্ধু উপহার দিয়েছে, আরেক বন্ধু যদি উপহার না দেয় জিনিসটা খারাপ দেখা যায়। আমার নবী যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমার আল্লাহ, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি বলেন দুনিয়ার গোটা দুনিয়ার রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার। নবীর আশিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। জোরে বলো ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরা সে আয় নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কিরাই খাইলো তো প্রেম সারলো না, প্রেম তো মরে না। চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরা রে, ও আমার শ্রীমঙ্গলের বাবা, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছো, মেহেরবানি করে তোমাদেরকে বলি বাবা এখনো সময় আছে রে। আসো আসো দয়ালের মজলিসে আছো। এমন একটা মজলিস জগতে আর কোথায় পাইবা কিনা জানি না। কারণ হলো এই মজলিস গুলো সাধারণ মানুষের মজলিস না, এটা হলো আওলাদে ওলি আওলাদে রাসূলদের মাহফিল। আর এটা এমন একটা মাসের মাহফিল যে মাসে আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে রাসূল আগমন করেছেন বাবা, আওয়াজ দিয়ে বলেন এই মাসে রাসূল আগমন করেছেন। আমার হাবিবে মুস্তাফা নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, বেনজির বেমিসাল, যে নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা হয়? রাসূলের সাথে কোনো তুলনা আছে? রাসূল বেনজির বেমিসাল, রাসূলের সাথে কোনো নজির নাই, রাসূলের সাথে কোনো মিসাল চলে না। কারণ কি? আমার নবী হলেন এমন নবী যেই নবীকে আমার আল্লাহ খুব মায়া করে বানাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। অন্য অন্য নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, মুসা কারিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন মুসা কারিমুল্লাহ।
ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইলকে ডাক দিয়েছেন ইসমাইল জবিউল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি খলিলুল্লাহ বলি নাই, আপনাকে জবিউল্লাহ বলি নাই, আপনাকে কারিমুল্লাহ বলি নাই। আল্লাহ তুমি কেন কারিমুল্লাহ বলো নাই, কেন জবিউল্লাহ বলো নাই? আল্লাহ বলেন না বলার কারণ হলো আপনি জবিউল্লাহ নয়, আপনি খলিলুল্লাহ নয়, আপনি ইসমাইল জবিউল্লাহ না, আপনি মুসা কারিমুল্লাহ না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সফল হোক, সফল হোক। সম্মানিত হাজিরিন, বাবারা আমার, দেখেন অনেকে আছে মিলাদুন নবী মানতে চায় না। মিলাদুন নবী, মিলাদুন নবী একমাত্র নায়িকা, একমাত্র আল্লাহর নায়িকা। বলেন কান নাই, কান নাই, একমাত্র আল্লাহর মিলাদুন নবী নাই। কেউ যদি বলে রাসূলের মিলাদুন নবী নাই, তে শিরক করেছে। কে কিসে কি করেছে? শিরকের চেয়ে বড় কোনো শিরক হতে পারে না। একমাত্র মিলাদ নাই, একমাত্র আমার আল্লাহ। আর মিলাদ আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুর কথাটা বুঝি নাই, কি বললেন? যে একমাত্র রাসূলের মিলাদ আছে, আল্লাহর কোনো মিলাদ নাই। কারণ কি? আল্লাহ কাউ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেনও নাই। এই জন্য আল্লাহর কোনো জন্ম নাই, এই জন্য আল্লাহর মিলাদও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য রাসূলের জন্ম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মিলাদ আছে। আরে বন্ধু গভীর মনোযোগ, বাবা আমার, আমি সোজা আলোচনার দিকে চলে যাই। দেখেন আমার আপনার নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করবে, আমার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা যখন আমার আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবো, আমার আল্লাহ চিন্তা করলেন কেমনে আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইবে। আমার নবী কি করলেন বন্ধু? আমার নবী খাজা আব্দুল মুত্তালিবের সুযোগ্য সন্তান খাজা আব্দুল্লাহর কপালের মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরগুলো দিয়া দিলেন। ও বন্ধু রে, যখন খাজা আব্দুল্লাহ কপাল মুবারকে নূরটা দিয়া দিলেন গো, খাজা আব্দুল্লাহ আগে থেকে আরো সুন্দর হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ এত সুন্দর হয়ে গেলেন, এত সুন্দর হওয়ার পরে বন্ধু যখন এত সুন্দর হয়ে গেলেন, সে যখন রাস্তা দিয়া বের হয়, আরবের মেয়েরা তার দিকে তাকায়া থাকে, তার দিকে শুধু তাকায়া থাকে। সকলকে জিজ্ঞেস করলো, তোমরা কেন আমার দিকে এত আকর্ষণ হও? আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর দিকে সবাই শুধু তাকায়া থাকে, সব মেয়েরা শুধু তাকায়া থাকে। খাজা আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে আরবের মেয়েরা, তোমরা কেন আমার দিকে শুধু তাকায় থাকো? তারা বলে, তোমার দিকে তাকাই না, তোমার কপালে যে নূর চমকায় আমরা ওই নূরের দিকে তাকাই থাকি। চিৎকারে মেরে বলো সুবহানাল্লাহ। নবী আমার মায়ার নবীজি, নবী আমার দেনের ছবি, আসিলেন আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, আসিলেন আমার নূরের নবী,
দেখিতে চাই তোমার নূরের ছবি পাগল মোরা হলাম সবই পাগল মোরা হলাম সবই দেখিতে তোমার চেহারা নূরানী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না আওয়াজে মনে করি রাসূলের গোলাম হতে চাই না আওয়াজ দেয়া বলো শ্রীমঙ্গলবাসী আমরা রাসূলের গোলাম হতে চাই কি চাই না আজকের আওয়াজে বুঝায় দিবেন একটা স্লোগান দেব ওই স্লোগানে বোঝা যাবে শ্রীমঙ্গলবাসী আসলে কি রাসূলের প্রেমিক না মুশতাকে রাসূল একটা আওয়াজ দিয়ে প্রেমের এমন আওয়াজ দিবেন যে তো আমার মদিনার কামলাওয়ালা নবী যেন মদিনা থেকে শুনতে পারে নারে তাকবীর এই নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আওলাদে ওয়ালির আগমন আওসাকে রাসূলের আগমন নবীর বংশের আগমন নবীর বংশের আগমন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার না এখন আওয়াজে বোঝা গেছে না শ্রীমঙ্গলের মানুষ আসলে রাসূলকে ভালোবাসে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ আমার বন্ধু গভীর মনোযোগ যখন আমার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমার নূর নবীজি নূর মুবারক যখন খাজা আব্দুল্লাহর কপালে দিয়া দিলেন খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া বের হয় রাস্তা দিয়া বের হওয়ার পরে আরবের নারীরা শুধু শুধু ঘুরতে থাকে খাজা আব্দুল্লাহ বলে ও নারীরা শুনো শুনো তোমরা শুধু আমার পিছে ঘুরো কেন আমার পিছে না ঘুইরা যাও যাও আমার বাবা খাজা আব্দুল মুত্তালিবের কাছে যাও যাই আমার বাবাকে বলো আমার বাবা যেই মেয়েকে পছন্দ করবে আমরা সেই মেয়ে আমি সেই মেয়েকে বিবাহ করব জোরে জোরে বলো সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব যখন বাবার কাছে গেল বাবার কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তুমি কে গো তোমাকে তো আমি চিনি না সে বলতেছে তোমাকে তো আমি চিনি না তুমি কে খাজা আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা আমি আপনার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ তিনি ডাক দিয়া আব্দুল মুত্তালিব বলেন বাবা তুমি তো এত সুন্দর ছিলা না এত সুদাম দেখার অধিকারী ছিল না আজকে তুমি এত সুন্দর কেমনে কইলা তিনি বলে আমি তো জানি না আর খাজা আব্দুল মুত্তালিব ছিলেন তিনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজ জোরে বলো আল্লাহু আকবার তিনি ডাক দিয়ে বলতেছেন বাবা রে আমি তাওরাত কিতাব পেয়েছি তুমি আমার আব্দুল্লাহর ঘরে এমন একজন নবী আমার আল্লাহ পাঠাইবো যে নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন জোরে বলো আল্লাহু আকবার আমার নবী শুধু সাইয়্যিদুল মুরসালিন না রাহমাতুল লিল আলামিন রাহিতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকররবিন মুজিবিল ফুকরা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার এমন নবী আল্লাহ পাঠাইছে যে নবী
নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো তুলনা হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনি বলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, দেখেন আপনারা যারা এত সুন্দর একটি মাহফিল করেছেন, আপনাদের এই মাহফিল করা ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করার কারণে সিদ্দিক আকবর তিনি বলেন, কি বলেন জানেন? সিদ্দিক আকবর বলতেছে, যেই ব্যক্তি রাসূলের আগমন উপলক্ষে মাহফিল করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আর একটু আস্তে কইবেন নি? জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই উমরকে দেখলে শয়তান, উমর যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে কোনদিন শয়তান আর কি হয় নাই, আসে নাই। উমর এমন একজন উমর ছিলেন যিনি রাস্তা দিয়া যদি একবার গেছে ওই রাস্তা দিয়া শয়তান মানে কি করে নাই? 40 দিন গেছে না, কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? যেই উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই উমর বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1 টাকা খরচ করলো সে যেন ইসলামটাকে পুনরায় জীবিত করলো। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, দেখেন এ আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় গোরের মাঝে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিছু মানুষকে নিয়ে তিনি ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছেন। হঠাৎ করে আমার রাসূল হাজির হয়ে বলেন, আমার রাসূল জিজ্ঞেস করেন, আব্বাস আপনি কি করেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতেছি। আমার রাসূল বলেন, আপনি সাক্ষী থাকেন এই মিলাদুন নবীর মাহফিলে যারা যারা আজকে আছে তাদের জন্য হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করার কারণ যদি তারা যদি রাসূলের সুপারিশ যদি তাদের নসিব হতে পারে, আমাদের কি নসিব হতে পারে না? কথা বলেন না কেন? রাস্তা দিকে নূরের নবী, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, আল্লাহর হুকুমে মেঘে, আল্লাহর হুকুমে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু ও আমার শ্রীমঙ্গলবাসী, গভীর মনোযোগ, বাবার অন্তরে কান টানা গান। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার গর্বে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা যখন আমার গর্বে আসে, আমি একদিনও টের পাই নাই আমার গর্বে যে সন্তান আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মার গর্বে আইছি, মা টের পাইছি নি? আওয়াজ দিয়ে কোন না করে টের খালি পাইছে না, মার 12টা বাজাইলেছে। জোরে কর ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মারে একদিন ঘুমাইতে দেয় নাই,
মা একদিন ঘুমাইতে পারে নাই, মারে শুধু জ্বালাইছি, মারে কোনদিন ঘুমাইতে দেয় নাই। মা ভাত খাইতে গেছে, পেটের মাঝে মার কলিজা বরাবর এমন একটা লাথি মেরেছি, মা ভাত খায় নাই। মা ভাতটা রাইকা সুন্দর করে শুয়ে রইছে। বাবা জিজ্ঞাসা করে, কি গো তুমি ভাত খাওনি কেন? বলে আমার পেটে ক্ষুধা নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা করেন, যে যুবকরা মারে কষ্ট দাও, যে যুবকরা বাবারে কষ্ট দাও, এ বন্ধু এই মা বাপ যদি না আসতো তুমিও পৃথিবীতে আসতা, আর রাসূল যদি নাই তো মা বাপ হয়তো না। ঠিক কিনা বলে? সূত্র লাগাইলে আসেনি কথা কোন না করে আসেনি? একটার পর আরেকটা কি আছে? সূত্র লাগাইলে আছে। সুডার কোন রাস্তা শুধু এটা না, একটা হাদিসের সাথেও, যে হাদিসটা সহিহ এটারও সনদ আছে, মাঝখান থেকে যখন একটা রাবি পড়ে যায় ও হাদিসটা দুর্বল হয়ে যায়। তাহলে বোঝা গেছে কি সবকিছু সিঁড়ি আছে, তাহলে আল্লাহর কাছে যাইতেও একটা সিঁড়ি আছে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার মাধ্যম আছে, ওলির কাছে আল্লাহকে পাওয়ার মাধ্যম দরকার আসেনি? আসিবিদায় আল্লাহ বলেছেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। জোরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধু গভীর মনোযোগ দেখেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন আমার গর্ভে আমার দুলাল যখন আসলো, আসার পরে আমি দেখলাম স্বপ্নে যুগে আমি দেখলাম আমার গর্ভে যেন একটা নূর আমার আল্লাহ দান করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি দান করছে? নূর। যেই দিন আমার গর্ভে নূর এসেছে, ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার কদমের নিচে যখন পাথরগুলি পড়তো, পাথরগুলি তুলার মতো নরম হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমার এই গর্ভে আমার দুলাল এসেছে, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, আমি বালতি ফালানোর আগে কুয়া থেকে পানি নিজে উপরে উঠে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাজার যেটা বলতেছিলাম, মুর্শিদ ধরা দরকার আসেনি? কথা কোন না করে? মুর্শিদ ধরা দরকার আসেনি? যার মুর্শিদ নাই তার মুর্শিদকে আওয়াজ দিয়ে বলেন। আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে যেরকম মাধ্যম দরকার, ঠিক রব্বে কারীম যে মাওলা আপনাকে বানাইছে ওই মাওলার সাথে দেখা করতে মাধ্যম লাগেনি? আওয়াজ দিয়ে বলেন। ওই মাধ্যম আপনাকে কি করবে? মুর্শিদ আপনাকে আমার হাবিবে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা আমার নূর নবীজি কদম মুবারক উঠায় দিবে, আর আমার নবী আমার রব্বে কারীমের কাছে উঠাই দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধু দেখেন, অনেক মানুষ আছে যারা রাসূলকে নূর মানতে চায় না। জোরে বলেন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আপনাদের এদিকে মনে এরকম লোক নাই? আপনাদের দিকে আছে? আমরা এদিকে আছে। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক বেজার হইছে বলে এদের সাথে সম্পর্ক না থাকার কারণে। থাকলে লাভ হলো কি? ওদের সাথে সম্পর্ক রাখবে, কবরে গেলে পিঠা খাইবে। এদের সাথে সম্পর্ক রাখবেন, রাসূলের সুপারিশ পাবেন না। ঠিক কিনা বলেন? কথা কি মিছা কইছি না হাসা কইছি? বন্ধু দেখেন, আমার নবী নূর কিনা, আমার নবী নূর কিনা। আসেন আমরা জিজ্ঞেস করি বালির কালান্দার আলা হযরতকে জিজ্ঞেস করি, আলা হযরত রাসূল কি? রাসূল নূর না মাটি? একদল বলছেন নবী নূর, তাও বলে কোরআনে আছে। আরেক দল বলে নবী মাটি, তাও নাকি কোরআনে আছে। আসেন বালির কালান্দার আলা হযরতকে জিজ্ঞেস করি, আলা হযরত আপনি বলেন রাসূল নূর না মাটি? আলা হযরত বলে তেরি নস্তি পাক মাগে বাচ্চা নূর का तो कि आईने नूर तेरा सब कराना नूर का चिक्कर मेरे बोला अल्लाहु अकबर।
আমার আলা হযরত বলেন আমার নবীর নূর, আমার শুধু নবীর নূর না, সবসে আলা ওয়ালা हमारा নবী, সবসে ভালো ওয়ালা हमारा নবী। আমার নবী হলো দুনিয়ার দুলহা, আমার নবী হলো আখিরাতের দুলহা। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর তারপরে দেখেন আশিক বলতেছে আরশ হক হ্যায় মসনদ রিফাতে রাসূলুল্লাহ কি, अरश हक है मसनद रिफात रसूलुल्लाह की। जोरे बोलो अल्लाहु अकबर, और जोरे बोलो या रसूलल्लाह। सूरज उलटे पाँव पलटे चाँद सारा से ऊंचा, अंधे नजीदी अंधे वहाबी अंधे गट्टी देख ले कुदरते रसूलुल्लाह की। जोरे बोलो अल्लाहु अकबर। আমার আলা হযরত কি বলে দেখেন, আলা হযরত বলেন আরশ হক হে, আমার নবী এমন একজন নবী, আমার নবী আলা হযরত বোঝায় দিচ্ছেন দেখো দেখো দেখো, আমার নবী সাধারণ কোন নবী না, আমার নবী যে আঙ্গুল মুবারকের উসিলা, আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই খণ্ডিত হইয়া দুইটা পাহাড়ের গুহায় পড়ে গেছে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আউয়ালে নাম সকলে জপেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খুলে পড়েন নাম, নাম জপরে, নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা কি পারেন না? জোরে বলেন নাম জপরে, নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। अव्वले अहद नाम, दुयो में अहम्मद, तीनों में मुहम्मद नबी राखिया, चतुर्थे तारा लिया, पंचम मयूर बनाया। अल्लाहु अकबर बोले। चतुर्थे तारा लिया, पंचम मयूर बनाया, समस्त रोग सृजन करिलो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह नाम जपरे, नाम जपरे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रासूलुल्लाह नाम जपरे, नाम जपरे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रासूलुल्लाह शफीउल मुजनिबिन रहमतल लिल आलामीन गुनाहगार उम्मत के तोराइते आसिया शफीउल मुजनिबिन रहमतल लिल आलामीन उम्मत के तोराइते आसिया শাকিলের মিনতি বান্দারি সারা নাই রে গতি জোরে বল ঠিক কিনা শাকিলের মিনতি আহমদুল্লাহ বিনের নাই রে গতি কোন কাঙালো হাসরে রুজগো হাসরে
নাম জপরে নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা নাম জপরে নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শফিকুল মুজনিবিন রহমাতুল লিল আলামিন উম্মত কে তোরাইতে আসিয়া রহমাতুল লিল আলামিন শফিকুল মুজনিবিন রহমাতুল লিল আলামিন উম্মত কে তোরাইতে আসিয়া এই শাকিরের মিনুতে হাসেম সাবিরা নাই রে গতি এই শাকিরের মিনুতে হাসেম সাবিরা নাই রে গতি রোজ কঠিন হাসরে নাম জফরে নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাবা কষ্ট হইতাছে জোরে বলেন না কষ্ট হইতাছে কষ্ট হইলে মাইক ছেড়ে দেন ছেড়ে দিমু ছাড়তাম না আপনি আল্লাহ কথা কইতে পারবেন নি তাহলে একটু শরীর একটু গরম করেন শরীর যদি গরম না হয় কিন্তু ভালো লাগবে ঠিক কি না বলেন তাহলে সকলে একটু ইসমাতে আমার সাথে জিকির আইন লাও 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 আন লা আন লাও মুর্শিদ দয়া মাওয়াই তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আন লাও আন লাও আন লাও আন লাও আন লাও আন লাও দয়াল দয়া মাওয়াই তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আইন তোমারে দেখি পারি মনে আর লই গো উরশিদ গো মারহাবা আমার দয়ালে দয়া মাওয়াই তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আন লাও আন লাও আন লাও আন এই উঁচু ডালে বৈশা দয়াল বাজা মোহন বাঁশি উঁচু ডালে বৈশা আহমদুল্লাহ বাজা মোহন বাঁশি সুর শুনিয়া শাকিলের মন সুর শুনিয়া আমারি মন ওই দাঙ্গা আশিরে আমার দয়ালে দয়া মাওয়াই তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আন লাও আন লাও আন লাও আন লাও আন লাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো
বাজান এই আমার জগতের বন্ধু যার ভিতরে নবীর প্রেম নাই তার কোনো নামাজের দরকার। আওয়াজ দিয়ে বলে, সাপোজ মনে করেন আমি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে একটা না 5টা দাগ ফালাই, কিন্তু রাসূলের ভিতর আমার ভিতরে নবীর প্রেম নাই, বলেন কোনো লাভ আছে নি? যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলো না, বলেন তার ঈমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। একটা হিন্দু লোক যদি সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জপে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, বলেন তো তার ঈমান আছে না নাই? কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না? কথা কোন না করে একটা হাকিকতের কথা কয়ে যায়, শুনবেন নি বাবা? আওয়াজ দিয়ে বলে, শুনবেন নি? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কার? কেউ আমি আল্লাহর জিকির করলাম, আপনার এখন আমি বলে মুসলমান না, কথাটা হইল নি? হিন্দু বেড়া সারা দিন জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা ফতোয়া দিলেন বেড়া মুসলমান না। আমি জিজ্ঞেস করলাম বাবা কেন মুসলমান না? আপনি বলবেন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলার কারণে তার ঈমানও, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই সেখানে আমার আল্লাহও নাই। জোরে বলেন ঠিক কি না? এ বন্ধু গভীর মনোযোগ, কবিদের কয়েকটা জিনিস আমি আপনাদের কাছে ওপেন করে দিয়ে যাই। দেখেন তারা কিন্তু পোস্টারের মাঝে লেখে নারী তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমার প্রশ্ন হলো ইসলামটা কি? আপনি যে নারী তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ লিখলেন, ইসলাম কি আল্লাহ নিজে লয়েছেন? আল্লাহর পর ইসলাম আই পড়ছে কেউ? একটু ওখানে একটু বুঝার আলোচনা করতেছি, একটু পর আবার ফাঁকলাম করুন, সমস্যা নেই। ওখানে শুনেন কথাটা হইলো, এরা যে লিখলো নারী তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল্লাহর পরে ডাইরেক্ট ইসলাম আই পড়ছে, আইছে না? ইসলামটা কি আল্লাহ লইছে? কথা কোন না করে, কথা কোন না করে। এইজন্য কবি একটা কথা বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো ঠিক কিনা? আরে এই কথা সাকিলে কই না, আরে এই কথা সাকিলে কই না, আল্লাহ তাআলা কয় নবী মানা আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর আমি এটা কি বললেন? আইরে আল্লাহ মানলে বলে নবী মানা হয় না, কিন্তু নবীরে মানলে বলে আল্লাহ মানা হয়। বন্ধুরা আমার কথাটা পাইঙ্গা দি বুঝা যান। এ বন্ধু তারা কিন্তু লিখতেছে লা ইলাহা, লিখতেছে নারী তাকবীর, আল্লাহু আকবার, তারপরে চলে গেছে কোথায়? দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি প্রশ্ন, আল্লাহ কি নিজে ইসলাম লইয়া আইছে? ইসলাম কি মাধ্যম ছাড়াইছে? আওয়াজ দিয়ে কর। আরে নবীজি ইসলাম নিয়ে আসার কারণে তায়েফের ময়দানে কাফেররা রাসূলকে মারে নাই? আওয়াজ দিয়ে বলেন। রাসূল বার্তাবাহক হিসাবে আসার পরও যে মাইর খাইছে, আর স্বয়ং আল্লাহ লিখি বললে, এই বুঝছেন না আমার কথা? বুঝছেন নি? রাসূলকে আল্লাহ পাঠাইছে, রাসূলকে এত মাইর মারলো কি বলার কারণে? আমি রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে রাসূল হিসাবে। রাসূল বলার কারণে যদি এত মাইর খা, আর আল্লাহ স্বয়ং আয়া যদি ফেরাউনের মতো আল্লাহ কইতো কি তো অস্তিত্ব রাখতো নি? কথা কোন না করে রাখতো নি? তাহলে বোঝা গেছে কি আল্লাহর পরিচয় পেয়েছে মাধ্যমে। আল্লাহর পরিচয় কিসের মাধ্যমে? রাসূলের মাধ্যমে।
আমার আল্লাহর পরিচয় পাওয়া গিয়েছে, নাহলে আল্লাহর আল্লাহগিরি থাকতো না যদি রাসূল দুনিয়াতে আগমন না করতো। জোরে বলেন ঠিক কিনা? আর ওই রাসূলকে নিয়ে কথা বলো বন্ধু, সময় বেশি নাই, আসতেছে আসতেছে। ফেরাউন আল্লাহ দাবি করেছে 20 দিন রাজত্ব করতে পারে। নমরুদ আল্লাহ দাবি করেছে 20 দিন রাজত্ব করতে পারে নাই। আল্লাহ কই কি জানেন? এই নমরুদ, তোর 20 দিন তোর পাওয়ার নাই। ও কেমনে নাই? ও তোর একটা ল্যাংড়া মশা দিয়ে তোর সাইজ করে লাভ। জোর করে ঠিক কিনা? করছেনি ল্যাংড়া মশা করছেনি? নমরুদের মতো বেড়াই তারা চিনিও, এত বড় একটা বেড়া রে কি দিয়ে সাইজ করছে? কি দিয়া? ল্যাংড়া বালা মশাও না, বালা মশা হলে একটা মনটার বুঝ দিতাম। কি মশা দিয়া? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ সাইজ করে আলাইছে। বন্ধুরা আমার শুনে রাখো, যারা আল্লাহর বন্ধুদের রওজাতে আঘাত করো, তোমাদেরকে ল্যাংড়া মশা না আরো নগণ্য জিনিস দিয়া আবুল ওলা মওদুদির মতো, যেমন আবুল ওলা মওদুদি বাথরুমে পয়রা মরছে, দেখতে পাবে আমার আল্লাহ তোদেরকে আরো লাঞ্ছিত ভাবে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করবে। জোরে বলো ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছে, তারা পৃথিবীতে টিকতে পারে? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবা ভান্ডারির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা হরে। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। 36 বছরে কারো জ্ঞানকে বলতে না, 6 মাসের কালে আবার পাইছে 16 আনারে দয়াল, পাইছে 16 আনা। 36 বছরে কারো জ্ঞানকে বলতে না, 6 মাসের কালে আবার পাইছে 16 আনারে দয়াল, পাইছে 16 আনা। দূর করিয়া দিবে তোমার মনে যত যন্ত্রণা, বলো জোর করিয়া দিবে তোমার মনে যত যন্ত্রণা। কেউ বুঝিতে পারে না রে হাশেম শাড়ি খেলা, আমার আহমদুল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা রে। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে হাশেম শাড়ি খেলা, বাবা আহমদুল্লাহর খেলা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আমরা মুর্শিদের গোলাম হতে চাই কি চাই না? এ বন্ধু, এই কথা না বলে আমি শেষ করে দিচ্ছি। কেন মুর্শিদের গোলাম হইবা? কেন আহমদুল্লাহর গোলাম হইবা? কেন হাশেম শাহর গোলাম হইবা? কেন মাইজবান্দারির গোলাম হইবা? বন্ধুরে, যদি নবী পেতে চাও মুর্শিদ ছাড়া গতি নাই। যদি নবী পেতে চাও মুর্শিদ ছাড়া গতি নাই। আল্লাহ পেতে চাও মুর্শিদ ছাড়া গতি নাই। যদি তুমি জান্নাতে যেতে চাও মুর্শিদ ছাড়া গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে বলো ঠিক কিনা? আমার আহমদুল্লাহ কলবের ডাক্তার, আমার হাশেম শাহ কলবের ডাক্তার, আছে প্রমাণ তার।
ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে বলো আল্লাহু আকবার। কেন কেন কথাটা বলার একটা কারণ আছে বন্ধু। আমার মুর্শিদ কিবলা এ বন্ধু আহমদুল্লাহ রামাজ ভান্ডারী এবার যখন আমার বাড়িতে মাহফিলে গেলেন, যাওয়ার পরে বন্ধুরে দেখেন কি চমৎকার একটা ঘটনা বলে গেল। আমার চাচতো ভাই আইসা হুজুরের অনেক বছর ধইরা ঘোরাঘুরি করতেছে, চাকরির কোনো ব্যবস্থা নাই। কি নাই? চাকরির কোনো ব্যবস্থা নাই। আমার বাড়িতে যখন হুজুরে গেল, হুজুরের কাছে আইসা বলে, হুজুর অনেক বছর হয়ে গেল, চাকরির কোনো ব্যবস্থা নাই গো হুজুর, এত লক্ষ লক্ষ টাকা উড়াইলাম কোনো লাভ নাই। হুজুর আপনি একটু কলমটা পড়ায়া দেন, এইবার নিয়ে আমি পরীক্ষার মাঝে আমি অ্যাটেন্ড করে নি, আল্লাহ নিয়ে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়। বন্ধুরে ওই ব্যক্তির বয়স শেষ, সরকারি যারা চাকরি করে, সরকারি চাকরি পেতে হলে একটা বয়সের দরকার আছে। বয়স যখন ওভার হয়ে যায় সরকার তারে চাকরি দেয় না। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন? তার মাত্র 1 মাস বাকি আছে, এটাই তার জীবনের শেষ ইন্টারভিউ। এটাতে যদি সে কোনো কিছু না করতে পারে আর কোনো রাস্তা। হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে একটু রাস্তা দেখায়া দেন। হুজুর বললেন, বাবারে কলম নিয়ে গেলেন আমার মুর্শিদ কিবলা আহমদুল্লাহ শামাইজ ভান্ডারী। আমার দয়ালে কি করলেন, সুন্দর করে কলমটাকে পাড়ায়া দিলেন আর বলে দিলেন, বাবা তোমার চাকরি হয়ে যাবে। কোথাও কসম রে বন্ধু, আমার মায়ের যখন পরীক্ষা দিছে, শুধু পরীক্ষাতে ফার্স্ট হয় নাই, শুধু পরীক্ষাতে ফার্স্ট হয় নাই, সবথেকে ভালো রেজাল্ট করে সবার আগে চাকরি হয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মুর্শিদ দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলো দয়াল দিতে পারে কি পারে না? আরে মুর্শিদ আমার নয়নের দোন দেবে দয়াল রে, দয়া করে রাখবানি গো মুর্শিদা আমারে। মুর্শিদের কদমে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না? দয়া করে চাকরি দাও আমারে দয়াল মুর্শিদ, দয়া করে চাকরি দাও আমারে। বিনা মাইনে চাকরি করব হাসে সারি দরবারে, আমি বিনা মাইনে চাকরি করব হাসে সারি দরবারে। চাকরি দাও রে আহমদুল্লাহ, চাকরি দাও আমারে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এ বন্ধু আওলাদে ওলিকে দেখবেন, আওলাদে রাসূলকে দেখবেন। আমি মনে করি রাসূলকে দেখতে পারি নাই, রাসূলকে দেখতে পারি নাই, কোন সাহাবীকে দেখতে পারি নাই, কোন তাবে তাবিনকে দেখতে পারি নাই, আইনুল মুস্তাহিনকে দেখতে পারি নাই, সলফে সালিহিনকে দেখতে পারি নাই, খাজা বাবাকে দেখতে পারি নাই, গাউসুল আজম আমার গাউস বাবা ভান্ডারীকে দেখতে পারি নাই, আব্দুল কাদের জিলানীকে দেখতে পারি নাই, শাহ মখদুমকে দেখতে পারি নাই, বাবা শাহজালালকে দেখতে পারি নাই, বাবা শাহপুরানকে দেখতে পারি নাই। যত যত বড় বড় আল্লাহর ওলি গেছেন, মকবুল বান্দা গেছে, দেখতে পারি নাই, কিন্তু দেখতে পেরেছি আমার মুর্শিদ কিবলা আওলাদে রাসূল শাহ আহমদুল হামিদ ভান্ডারী। উনাকে দেখে হৃদয়টা ভরে যায়। কারণ কি? উনাকে দেখে হৃদয় ভরার সেই কারণ তিনি হলো আওলাদে ওলি। শুধু আওলাদে ওলি নয়, তিনি হলো আওলাদে রাসূল। যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবী বলে, এদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওদের দিকে গেলে, ওলি আল্লাহর দিকে গেলে আমার আল্লাহ তাদের অন্তরের ভিতরে রূহানিয়ত পয়দা করে দেয়। ইলমে তাসাউফ, ইলমে লাদুনী, যত ধরনের ইলম আছে, জাহিরি বাতিনি, জানা অজানা সব ইলম ওলি আল্লাহর নজরের মাধ্যমে আমার আল্লাহ পৌঁছে দেন। কারণ বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া, তোমার 12 বছরের ইলম তুমি একজন ওলির নজরের মাধ্যমে পেয়ে যাইবা। জোরে বলো আল্লাহু আকবার।